ইউরোপকে ঘিরে আমাদের কল্পনার জগতে সবসময় ভেসে আসে তুষারপাত আর হিমশীতল বায়ুর চিত্র, যাকে কিছুটা প্রাকৃতিক ফ্রিজের সাথেও তুলনা করা যেতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিলে আমাদের সেই কল্পনা যেন এখন ইউরোপীয়দের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইউরোপ যেন এখন ফুটন্ত আগুনের লাভায় পরিণত হয়েছে। চারিদিকে তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলাও যেন এখন দায় হয়ে উঠেছে। শরীরকে তুলনামূলক ঠান্ডা করতে মাথায় ছাতা, শীতল পানির বোতল এবং হাত পাখাই হয়ে উঠেছে ইউরোপীয়দের শেষ সম্বল। কেউ কেউ আবার প্রকৃতির মাঝেই খুঁজছে এক পশলা স্বস্তির ঠাঁই। কিন্তু হঠাৎ করেই কেন এত তীব্র গরমের মুখে বিশ্বের অন্যতম শীতপ্রবণ এই অঞ্চল? সাম্প্রতিক সময়ে একটানা তাপপ্রবাহের কারণে ইউরোপের বেশ কয়েকটি দেশে দেখা দিয়েছে বিধ্বংসী দাবানল, যার কারণে বিভিন্ন দেশের বনাঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গ্রিস, ফ্রান্স, পর্তুগাল ও স্পেন সহ ইউরোপ অঞ্চলের বিভিন্ন দেশ জুড়ে সৃষ্ট দাবানল নিয়ন্ত্রণে আনতে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। চরম গ্রীষ্মকালীন তাপমাত্রার সাথে লড়াই চালিয়ে যাওয়া কয়েকটি ইউরোপীয় দেশের মাঝে ইতালিও অন্যতম। জানা গেছে, ইতালিতে চলমান এই তীব্র তাপপ্রবাহ আরো বেশ কিছুদিন স্থায়ী হবে। তবে এর মাঝেও থেমে থাকেনি দেশটিতে আগত পর্যটকদের যাত্রা। ইতালির রাজধানী ও বিশ্বের অন্যতম বিখ্যাত শহর রোম ঘুরতে আসা পর্যটকরা রয়েছেন চরম বিপদের মুখে। প্রচণ্ড রোদের মাঝে সামান্য স্বস্তি পেতে হাত পাখার উপরই ভরসা করছেন তারা। দর্শনার্থীরা প্রাচীন নিদর্শন চেয়ে গাছের ছায়া আর পাবলিক ফোয়ারাগুলোতেই ভিড় করছেন বেশি। বারবার মুখে ছিটাচ্ছেন পানি, বোতল রিফিল করতেই পার হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। ৩ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির উত্তর থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত ২৫টি প্রধান শহরে জারি করেছে সর্বোচ্চ সতর্কবার্তা, রেড অ্যালার্ট। আবহাওয়া সংস্থা জানিয়ে দিয়েছে, তীব্র এই তাপপ্রবাহ অন্তত ৭ আগস্ট পর্যন্ত থামার কোনো লক্ষণ নেই। তাই দেশটির সরকারের কড়া বার্তা, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভুলেও কেউ বাইরে যাতে বের না হয়। এই সময়ে ঘরের ভেতরে থাকা আর পর্যাপ্ত তরল পান করাই এখন টিকে থাকার একমাত্র উপায় ইতালীয়দের। কিন্তু কেন হঠাৎ জলবায়ুর এই বিধ্বংসী মেজাজ? ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস দিয়েছে চমকে দেওয়ার মতো তথ্য। বিশ্বজুড়ে যে হারে তাপমাত্রা বাড়ছে, ইউরোপ নাকি তার চেয়ে ঠিক দ্বিগুণ দ্রুত গতিতে উত্তপ্ত হচ্ছে, যার খেসারত দিতে গিয়ে দেখা দিচ্ছে পানির হাহাকার, ঘন ঘন দাবানল আর জীবনঘাতী এই তাপপ্রবাহ। সৃজন মাহমুদ, নিউজ 24।